মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার কানে আলাদা করে বেঙ্গল, গুজরাট, দিল্লি, পাঞ্জাব এগুলো বাজছে না, একটাই নাম বাজছে, সেটা হলো ইন্ডিয়া। আমার দেশ, আমার ভারতবর্ষ। from India. Qualified. Selvi Pereira from Sri Lanka. জেঠিমনি দেওয়া নাড়ুগুলো খেলে কি হতো এবার বুঝতে পারছো? হ্যাঁ স্যার, ওজনটা বেড়ে যেত। এক্স্যাক্টলি। কয়েক গ্রাম এদিক ওদিক হলে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে লোকের ডিসকোয়ালিফাই হয়ে যায়। এখানে ওয়েটটা খুব ইম্পর্টেন্ট বলকি, কম না বেশি না, একদম পারফেক্ট ওয়েট হতে হয়। Qualified. তুমি কোন ক্যাটাগরিতে ফাইট করবে সেটা তোমার ওয়েট দিয়ে ডিটারমাইন করা হবে। Zara Khan from Pakistan. এক্সট্রা কিছু খাওয়া চলবে না, মেপে ঝোপে খেতে হবে, ইনফ্যাক্ট জলও মেপে খেতে হবে তোমাকে। ফার্স্ট ম্যাচ আসছে, ফাইট শুরু হচ্ছে পড়কি, আমাদের পুরো দমে মাঠে নেমে পড়তে হবে। ফুলকি হবে। আমাদের মুখ রাখলো কে? ফুলকি দাস আবার কে? 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 উফ, একের পর এক ম্যাচ জিতে আমাদের ফুলকি দাস পৌঁছে গেছে সেমিফাইনালে। আরে কোয়ার্টার ফাইনালে ফুলকি যা লড়লো না। আরে ডাক্তার কাকা, পুরো এক পেশে খেলা হয়েছে, পুরো এক পেশে খেলা। আরে আমাদের ফুলকি তো লড়ছিল, ওই যে কি নাম, জারা খান নাকি, ও তো লড়তেই পারেনি। আরে রিংয়ে আমাদের ফুলকির সামনে দাঁড়াতে অবধি পারেনি। আরে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একের পর এক আসুক আর ফুলকি সবাইকে এক ঘুষিতে ধরাশায়ী করে দিই। আজকে খবরের কাগজে কত বড় করে খবরটা ছাপা হয়েছে দেখেছিস? আরে বাবা, সবে তো কোয়ার্টার ফাইনাল, এরপর দেখো না খবরের কাগজের গোটা পাতা জুড়ে ফুলকির ছবি বেরোবে, গোটা পাতা জুড়ে। খালি ফাইনাল ম্যাচটা একবার জিতো। আরে বাবা, ফাইনাল আমাদের ফুলকিই জিতবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সেমিফাইনাল ম্যাচটা কিন্তু আর এক পেশে ম্যাচ হবে না, কারণ ফুলকির বিপরীতে নামছে এডিথ ফ্রিম্যান। এই ইন্টারন্যাশনাল গুডউইল বক্সিং মিটে খুব একটা মন্দ প্লেয়ার নয়, আমি ইন্টারনেটে নাড়াচাড়া করে দেখেছি। দাদা, শুধু নাড়াচাড়া করলে হবে না, প্রপার রিসার্চ করতে হবে। দাঁড়া, আমি না সমস্ত ডিটেলস বার করে নেবো। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, জিতবে জিতবে আমাদের ফুলকি জিতবে, সে যেই আসুক, ঠিক আছে? আর জেতার পর নাচ হবে, পুরো হুল্লা বিল্লা নাচ, ঠিক আছে? তমালদা, বক্স সব কিন্তু আমাদের আনা হয়ে গেছে, আমরা কিন্তু ফুল রেডি, ঠিক আছে? খালি হিপ খাপ বক্স বাজবে আর ডিস্কো ডান্স। সবাই রেডি? তাহলে চলো হয়ে যাক। আমাদের মুখ রাখলো কে? ফুলকি দাস আবার কে? আমাদের মুখ রাখলো কে? ফুলকি দাস আবার কে? আমাদের মুখ রাখলো কে? ফুলকি দাস আবার কে? ধুমধুমার ধুমধুমার, আরে হই হই কাণ্ড, রই রই ব্যাপার, বুঝলে ফুলকি? গোটা
গোটা নবাবগঞ্জে তো শোরগোল পড়ে গেছে গো। ফুলকি দাস একাই কাঁপাচ্ছে ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের ময়দান। মানে সবাই জেনে গেছে? জানবে না মানে? তুই তো দেশের নাম উজ্জ্বল করতে গেছিস রে। চারটিখানি ব্যাপার নাকি? আর শোনো শোনো শোনো, যারা জানতো না আমরা তাদেরকেও জানিয়ে দিয়েছি। এখন আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি তোমার পরবর্তী ম্যাচ, মানে সেমিফাইনালের। তার মানে তো কোনো ভুলচুক করার জায়গায় রইলো না, হবেও না। ফুলকি দাসের তো কোনো ভুল হবে না, কারণ তুমিই জিতবে। সেমিফাইনাল, ফাইনাল সব 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 ম্যাচ একজনই জিতবে। কে না? ফুলকি দাস। তোমার সেমিফাইনাল ম্যাচ কিন্তু এডিথ ফ্রিম্যানের সঙ্গে। হ্যাঁ বাবা এমন ভাবে বললো যেন ওর খুব শ্বশুর। আমি সামনে প্রপার রিসার্চ করেছি। ওকে বাবা, রিসার্চ? তা কি ফলাফল হলো শুনি তোর এই কঠিন রিসার্চে? হাঁটু কাঁপি। হ্যাঁ, আরে নামেই ফ্রিম্যান। ফাইনালে ওঠার ব্যাপারটা একেবারেই ফ্রি নয়। মানে দুটো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছিল। তারপর কি হলো? কমপ্লিট ধারালো, পুরো হেরে গেছে। মোট কথা ফাইনালে ওঠানো ওটা চাপ আছে। আরে বাবা পিয়াল দাদা, ও তো তাও দুটো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছে, কিন্তু এটা তো আমার প্রথমবার। সেদিক থেকে তো ভয় হবেই বলো। তোরা ফুলকি দাসকে বল ভয় পেয়ে সময় নষ্ট না করতে, তার থেকে বরং এটাতে মুভস গুলো স্টাডি করুক, ওর উইক পয়েন্টস গুলো বের করুক। এটা বেশি কাজে দেবে নাকি? সেমিফাইনাল ক্লিন করতে হলে তো বাঘা বাঘা বক্সারের মুখোমুখি হতেই হয়। সবটা তো ইজি হয় না সবসময়। হয়তো এবং জিততেও হবে। আরে হ্যাঁ, ফুলকি জিতবে। ফুলকি তুমি জিতবে জানো তো, বেশি চিন্তা করো না। আর তারপর সোজা ফাইনাল। আমার ক্যালকুলেশন বলছে ইন্ডিয়া ভার্সেস ইউকে ফাইনাল হবে। ইউকে এর ওই মেরি মন্টাগো, শি ইজ কোয়াইট গুড, ওর চান্সেস খুব হাই। স্যার আপনি না এত আগে থেকে এত দূর দূর অবধি ভাববেন না। এখন শুধু মা কালীকে ডাকছি, মা কালী যাতে একটু মুখ তুলে আমার দিকে তাকায়, যাতে আমি সেমিফাইনালটা ভালোভাবে জিততে পারি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। বাঁচিয়ে নিও মা, বাঁচিয়ে নিও। জয় মা কালী, জয় মা কালী। ম্যাম, কি মনে হচ্ছে সেমিস ক্লিয়ার করে ভারতের হয়ে আপনি মেডেল আনতে পারবেন? আর তাছাড়া শালিনী মিত্রর পর তো বেঙ্গল বক্সিং এ সেইভাবে কোনো ফিমেল বক্সার নাম করেনি। আপনার কি মনে হয় আপনি পারবেন? এটা তো দেশের প্রশ্ন। বিভিন্ন রাজ্য আছে, সব স্তর পার করে এসেছি তো ভারতের খেলতে। দেখা যাক না কি হয়। কিন্তু ম্যাডাম, শালিনী মিত্র বলেছিলেন তিনি ছাড়া বেঙ্গল বক্সিং কানা। এই ব্যাপারে আপনি কি বলবেন? তাহলে তো বলতে হয় বাংলার বক্সিং চশমা পরে নিয়েছে, তাই না? তারা তো একটা জায়গা করে নিয়েছে ভারতের মানচিত্রে। আর দেখুন, আলাদা আলাদা করে লড়াই করে কি হবে? লড়তে হবে দেশের জন্য, একজোট হয়ে। আর এই প্রতিযোগিতায় এসে না আমার কানে আলাদা করে বেঙ্গল, গুজরাট, দিল্লি, পাঞ্জাব এগুলো বাজছে না। একটাই নাম বাজছে, সেটা হলো ইন্ডিয়া। আমার দেশ, আমার ভারতবর্ষ। বাবা, ফুলকি তো দিব্যি প্রেসকে ফেস করতে শিখে গেছে। কি সুন্দর উত্তর দিল। কোচ হিসেবে গর্বে সত্যি বুকটা ফুলে ওঠে আমার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।